হিজড়ার সাথে দীর্ঘ 6 মাস সংসার করার পর এখন সিদ্ধান্ত নিচ্ছে হিজড়াকে ডিভোর্স দিবে। হ্যাঁ দর্শক, এরকম একটা ঘটনার সম্মুখীন হচ্ছি আমরা। চলুন বিস্তারিত তাদের কাছ থেকেই জানার চেষ্টা করব কেন হিজড়াকে বিয়ে করছে এখন ডিভোর্স দিবে। আচ্ছা, এই হিজড়ার হাজবেন্ড তো আপনি, তাই না? তো ভাইয়া, আপনি তো হিজড়াকে মানে 6 মাস তার সাথে সংসার করছেন, তাই না? তো আপনার হিজড়া ওয়াইফকে কেন ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিলেন? সিদ্ধান্ত নেওয়ার কারণ হলো 6 মাস আমি সংসার করছি, সংসার করে আমি 1 মিনিটের জন্য একটু শান্তি পাইনি ভাই। যেখানেই যাই সেখানেই হাততালি, ঘুমাই তাও হাততালি, সারা দিন রাত খেলে হাততালি। আমি ভাই 6 মাসে বিরক্ত হয়ে গেছি। কারণ আমার ছোটোবেলায় মনের একটা ইচ্ছে ছিল যে হিজড়ারা অবহেলিত মানুষ, সবাই তাদেরকে অবহেলা করে। তাই আমি চাইছিলাম যে এই অবহেলিত মানুষকে আমি বিয়ে করে সংসার করে আমি মানুষকে দেখা দেবো যে হিজড়ের সাথে সংসার করা যায়। এটা আমি প্রমাণ করতে চাইছিলাম। প্রমাণ করতে গিয়ে ভাই আমিও ওর চেয়েও কম হয়নি। মানে আপনি ইচ্ছাকৃতভাবে এই হিজড়াকে বিয়ে করছিলেন? আচ্ছা, আপনি তো তখন জানতেন যে হিজড়াদের এই একটা অভ্যাস আছে যে হাতে তালি দেওয়া, তাই না? এটা তাদের একটা অভ্যাস। তো আপনি তারপরেও কেন তাকে বিয়ে করলেন? না, এটা যে তাদের অভ্যাস এই জিনিসটা আমি জানবার পারি নেই। আমি জানি মাঝে মধ্যে হাতে তালি দেয়, ওই টাকাটুকু তলে ওরা মনের ভিতর কষ্ট আছে, ওই কষ্টের লেগে ওরা হাতে তালি দেয়। কিন্তু এখন দেয় যে না, এর অভ্যাস। ভাই আমি এই 6 মাসে আমি খুব বিরক্ত হয়ে গেছি। সরি আপা, আমি বিরক্ত হয়ে গেছি, বুঝছেন? যার কারণে আমি তার হয়তো বা তখন বোঝায় ভুল ছিল। চলুন দর্শক, তাদের বাড়ির যে মুরব্বী আছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আচ্ছা, আসসালামু আলাইকুম আন্টি। আচ্ছা আন্টি, এটা তো আপনারই ছেলে? না, ওটা আমার দেবর। আচ্ছা, আপনার দেবর যে এরকম হিজড়াকে বিয়ে করে এই 6 মাস আপনাদের বাড়িতে নিয়ে এসেছে, আপনার হিজড়া আপনার একটা যা, তাই না? তো এই যে 6 মাস তার সাথে কিভাবে মানে কাটালেন? কষ্ট করে কাটাচ্ছি, কি করতাম? পছন্দ করে প্রেম করে নিয়ে এসে বিয়ে করে কথায় কথা কোনো কাজ যদি করে, তরকারি যদি কাটা ধুয়ে আগে হাততালি দেবো, রান্না ধুয়ে আগে হাততালি দেবো। মানুষের একটা সহ্য আছে নাকি? তো যখন এই যে আপনার দেবর হিজড়াকে বিয়ে করার ডিসিশন নিল, তো আপনারা তখন কেন বাধা দেননি? আর বাবা, বিয়ে করে নিয়ে আয়া পড়ছে, আর কি করতাম? এটা নিয়ে অনেক কাহিনী হয়ে গেছে, তখন ছাড়বো না, দুজন ছাড়া বাঁচবো না। সমস্যাকে আমরা মাইনেছি করে খাক গা। মানুষ তো গ্রামের মানুষ কম কিছু কয় না, অনেক কিছুই কইছে, তারপরে সহ্য করছি। এখন একলা বুঝছে ভুল বুঝছে, এখন এইভাবে তো সংসার করা যায় না। তো দর্শক দেখলেন যে তারা হিজড়াকে নিয়ে দীর্ঘ 6 মাস এই বাড়িতে কিন্তু সংসার করতেছে, কিন্তু এই হিজড়ার প্রতি অতিষ্ঠ হয়ে এখন এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে। আমরা সরাসরি সেই হিজড়ার সাথে কথা বলার চেষ্টা করব, আসলে ঘটনার কতটুকু সত্যি। আচ্ছা আপু, আপনি তো এই বাড়ির মানে বউ, তাই না? হ্যাঁ, এই বাড়ির বউ আমি। আচ্ছা, আপনি মানে দীর্ঘ 6 মাস এই বাড়িতে সংসার করতেছেন, তো এই আপনার তো ভালোবাসা করেই বিয়ে করছেন? হ্যাঁ, ভালোবাসা করে তো বিয়ে করছি। তা তো এখন কিসের জন্য মানে আপনাকে আপনার হাজবেন্ড ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল? আমার হাজবেন্ড আমারে ছাইরে দিবার চাইতেছে। আমার একটাই দোষ ধরছে, আমরা হাতে তালি দেই কে? আমরা হাতে তালি কি এমনি দেই? এমনি হাতে তালি আইসে নাই শোনা। আমরা যখন ছোটবেলার থেকে যখন বড় হয়েছি, যখন একটু বোঝা শিখছি যে আমরা ছেলেও না মেয়েও না, আমরা ওই হিজড়া, তখন থেকে গ্রামের মানুষ এইরকম করে তালি দিত শোনা। তালি দিতে দিতে আমাগো সেই তালি আমাগো অন্তরের ভিতরে গাইতে গেছে। আমরা এখন যেহেনে যাই করি তাই করি, এই তালি আর আমরা ছাড়তে পারি না শোনা। এই দুনিয়া যতদিন থাকবো শোনা, ততদিন আমরা এই তালি আর ছাড়বার পারবো না। বুঝতে পারছি, তো আপনার আবেগটা বুঝতে পারছি। তো আপনি কি কারণে শুধু মানে একটা হিজড়া হয়ে কেন এই মানুষটার জীবনটা নষ্ট করলেন? আমি জীবন নষ্ট করি নাই, আমি বিয়া করবার চাই না, আমারই বিয়া করছে। কয় তোমারে আমার ভালো লাগে, তুমি আমার জীবন, তুমি আমার মরণ। আমি কইছি দেখ আমারে নিয়ে। বুঝতে পারছি। দর্শক আপনারা তো হয়তোবা বুঝতে পারছেন, প্রেমে অন্ধ হয়ে এই হিজড়াকে বিয়ে করে সংসার করতে চাইছিল, কিন্তু তারা সংসার করতে পারেনি। তো দর্শক, এরকমের আমরা মানে একটা ভুল সিদ্ধান্ত আমাদের কিন্তু সারা জীবন ভোগ করতে হয়। এরকমের হুটহাট করে ভুল সিদ্ধান্ত নেবেন না। যেটাই করবেন 100 বার ভাববেন, তারপর আপনার একটা ডিসিশন নেবেন। তো আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আবারও কোনো একটা ভিডিও নিয়ে আমি স্বাগত সুমি হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।